আসসালামু আলাইকুম। হাই গাইস, 2013 সালের গাড়িটা, এই কিয়া গাড়িটার কম্প্রেসার মিস করছিল। তো বাল্বের সমস্যা ছিল, বাল্বের কাজ করে আনছি। এখন এটা ফাজা করতেছি। অলরেডি আমি চেন বসায় দিছি। আমি আপনাকে ফাজাটা দেখাচ্ছি, তার পরবর্তীতে আমি সব কিছু লাগানোর পর স্টার দিয়ে আপনাদেরকে দেখাবো। আবার দেখেন, এখানে উপরে দুইটা কামিজ আছে, যে কামিজ দুটার মধ্যে, যে ক্যাম দুটার মধ্যে উপরে এখানেই আছে, দেখতে পাচ্ছেন যে হলুদ দাগ আছে, সোনালি কালার দাগ আছে। এই সোনালি কালার দাগের এখানেও পাঞ্চ আছে, পাঞ্চের মাঝে লাগাবেন। পাশাপাশি এখানে একটি আছে, এখানে একটি আছে, এটা বড় বড় হবে, এর উপরে হবে। আর পিস্টন দেখেন নিচে দেখেন, এই নিচে দেখেন নিচেও দাগা আছে, দাগে লাগাইছি। এখন ফিটিং হয়ে গেছে। এখন আমি শুধু কন্ডিশনার টাইট দেবো। টাইট দেওয়ার পর আমি ছেড়ে দেবো। পরবর্তীতে আমি সব কিছু ফিটিং করব। ফিটিং করার পরবর্তীতে আমি আপনাদেরকে আবার দেখাবো স্টার্ট দেওয়ার সময়, বা স্টার্ট দেওয়ার আগে আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং আপনার কাছে অনুরোধ, আমার ভিডিওটাকে শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বুঝতে পারেন। যদি না এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, তারপরও শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনার কাছে তো অনুরোধ, আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখন আমি টেনিশিংটা টাইট হয়ে গেছে। এখন দেখেন, এখান থেকে যে এটা আছে বড়টা আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমি এটা পাতিনাটা একটু টান্দা নিব, না হলে বাড়ি খেয়ে তো। এই দেখেন আশা পড়ছে, অলরেডি ভাজা হয়ে গেছে, ভাজার কাজ শেষ। এই দেখেন উপরে এবং দোনোটা উপরে ঠিক আছে, চেনও টাইট হয়ে গেছে, পুরো সব কিছু ঠিকঠাক মতো আছে, নিচেও ঠিক আছে। দেখেন আমি এখানে পিস্টন এনে নিয়েছিলাম আগে, সব কিছু মিলে এখন হয়ে গেছে। এখন আমি যেই মেন কাজটা আপনাদেরকে দেখালাম, আর যে কাজগুলো বাকি আছে এগুলো নর্মালি কাজ, সেগুলো আমি সব শেষ করব। শেষ করার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো, বা কোনো সমস্যা নাই। তো এখন একবার একটু বুলগুলো চেক করে দিচ্ছি, যাতে যদি মিস্টেক হয়ে থাকে যাতে ঠিক হয়ে যায়। এখন হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে একটা ইঞ্জিন গুণা দিতে পারি। ইঞ্জিন গুণা দিয়ে দেখবো ঠিকঠাক মতো ইঞ্জিন করতেছে কিনা। পরবর্তীতে আমি সব কিছু বন্ধ করে দেবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। কিয়া গাড়ি 2013 সালের। ওকে, ভালো থাকেন। পরবর্তীতে আমি আপনাদের সামনে আবার আসতেছি। আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি আপনাদের টাইমিং করার সময় বলেছিলাম যে আমি গাড়ি কমপ্লিট হওয়ার পরে আমি আপনাকে দেখাবো। দেখেন, গাড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন স্টার্ট দেবো। সব কিছু লাগানো হয়ে গেছে। এখন স্টার্ট দিই, আসেন দেখি, স্টার্ট দিই, দেখি কী অবস্থা। হ্যাঁ, চলে আসছি। দেখি এখন, যদি বেঞ্জিনের গাড়ি, তারপরও 3-4 বার তো অন করতেই হবে, কারণ সব কিছু খোলা ছিল, পাইপগুলা এবং ইঞ্জেক্টর সবই খোলা ছিল। তো যার কারণে এটা লোড করার জন্য, বেঞ্জিনটা লোড করার জন্য 3-4 বার, 2 বার দিলাম, 4 বার পর্যন্ত দিব আর কি। 3 বার, 4 বার। আশা করি এবার হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, সুন্দরভাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং মোবিল উঠতেছে। মোবিলের এটা নিভে গেছে অলরেডি, সিগন্যাল বাতিটা নিভে গেছে অলরেডি, সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে।
এখন গাড়ি অলরেডি স্টার্টে আছে। এখন আমি আধা ঘন্টা রাখবো, এভাবেই স্টার্টে রাখবো, দেখবো কী পরিস্থিতি। তার পরবর্তীতে ফ্যান চললে, যখন 90 ডিগ্রি গরম হবে পানি, ইঞ্জিন গরম হবে, তখন ফ্যান চলবে। ফ্যান চলার পরে আমি বাদবাকি জিনিসগুলো যে বাকি আছে এগুলো বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে গাড়ি বাহার করে দেবো। ইতিমধ্যে নিচে অলরেডি বলা চলে সব কিছু লাগানো হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে হালকা পাতলা, সেটা আমি আস্তে আস্তে লাগাবো। কারণ এখন আমার চেক করার জন্য আমি নিচের কভারগুলো লাগাই নাই, নিচের কভার খোলা রাখছি। কারণ নিচের কভার যদি খোলা না রাখি, যেদিন ভিতরে মোবিল টোবিল পড়ে কিনা দেখার জন্য আমি খোলা রাখছি। এখন গাড়ি স্টার্ট হয়ে গেছে ইনশাল্লাহ সুন্দরভাবে। তো আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও 4 মিনিট বা 10 মিনিট এভাবে থাকবে, তারপরে আমি সব কিছু বন্ধ করবো ইনশাল্লাহ। আসলে আমরা গাড়িটা উঁচা করে দেখি কি নিচে কী অবস্থা, নিচে কী পরিস্থিতি দেখলে এইভাবে বুঝতে পারবো। এই গাড়িটা হলো কিয়া গাড়ি 2013 সালের গাড়ি। কিয়া গাড়ি 2013 সালের গাড়ি। দেখি কী অবস্থা, তার পরবর্তীতে বন্ধ করে দেবো। মোটামুটি বলা চলে সব কিছু ঠিকই আছে। আমি যে পানি দিছি, পানি হয়তো উপরে পানিগুলোই পড়তেছে, নিচে কোনো পানি নাই। এখন দেখেন সব কিছু ঠিকঠাক মতোই আছে। তো আপনার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেলটা দেখবেন, ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।